তো আমরা এখন খেজুরি থেকে দীঘার দিকে যাচ্ছি। বেরিয়ে পড়েছি। আমি আছি, তৌফিক আছে, আমার ডান দিকে তৌফিক আছে, বাঁ দিকে সায়ন আছে, পেছনে আছে শিবু। আমরা এখন যাচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে। তো আমার ব্লগটা স্টার্ট করলাম আমাদের কোনা হাই রোড থেকে। বাড়ি থেকে আজকে স্টার্ট করিনি, কারণ যেরকম টাইমিং সবাইকে দিয়েছিল সেই সব টাইমিং মোটামুটি সবাই আসতে পারেনি। তো আমরা এখন ধুলাগড় টোল ক্রস করলাম। এখন উলুবেড়িয়া ছেড়ে বিশিবপুরের দিকে যাচ্ছি। আমি আগে আছি, আমার পেছনে তৌফিক আছে, তারপরে সায়ন আছে, তারপরে শিবু আছে, শিবুর গার্লফ্রেন্ড আছে। পেছন ফিরে দেখানোটা খুবই রিস্কের ব্যাপার, তো আমি এখন ট্রাই করি। পাবলিক স্টার্ট। একটু ফচকে মনা না করলে হয়, ঘুরতে গেলে তাহলে পুরো জিনিসটা বোরিং হয়ে যাবে। তো অফিসিয়ালি ইন্ট্রোডাকশন সবার সঙ্গে হয়নি। পাশ থেকে যা স্পিডে সব যাচ্ছে হোঁ হাঁ করে, আমার তো খুব ভয় লাগে এইসব জিনিসগুলোকে দেখলে। R15গুলোকে নিয়ে মানে মানুষের কি যে মানে এক্সপিরিয়েন্স করতে চায়, যে 150 সিসির গাড়িগুলোটা কি 1000 সিসি হয়ে যাবে, না 1500 সিসি হয়ে যাবে, না মানে কি বলবো, মানে শুয়ে পড়ে হেলে দুলে মানে তার উঠবে না, তাকে জোর করে মানে বিচ্ছিরি ব্যাপার। মানে গাড়িটা যে একটা ইজ্জতদার কোম্পানির জিনিস, মানে তাকে তো পুরো যাত্রাইভাবে ইউজ করা হচ্ছে। কেটিএমটাকে যেমন ছাপড়িটা মিলে বন্ধ করা হলো, তো এবার ইয়ামার রয়্যাল এনফিল্ডের পেছনে সবাই হাত ধুয়ে পড়েছে। মানে আমি কোনো খারাপভাবে বলছি না, মানে গাড়িগুলোকে গাড়িটার মতন করে চালাক। মানে তাকে 150 সিসির গাড়িকে মানে শুয়ে পড়ে মানে এত জোর পিক আপ পাকিয়ে মানে কি প্রমাণ করতে চায়? কেন নর্মাল ভালোভাবে চালালে তার কি মানে কি বেনিফিট সে কম দেবে? তার যতটা পাওয়ার, যতটা তার ম্যাক্সিমাম টর্ক, সে ততটাই প্রডিউস করবে, তার বেসিসে যাবে না। নিজের লাইফকে তো এরা ফেলছে, তো তার আনুষঙ্গিক যারা আছে তাদেরও তো একদম মানে কি বলবো, ডবল ডেঞ্জার। 33 না 23 এরকম সামথিং কিছু একটা হবে। আর এটা জানি না কত কি হবে, আমি মাইল মিটারটা আমার অতটা খেয়াল করা হয়নি। রাস্তার ধারে এইগুলো করে আমার ভালো লাগে, কিন্তু সাডেনলি কিছু হয়ে গেলে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। আমাদের এই NH16টা কোলাঘাট অবধি আপ টু এমন জায়গায় এত ন্যারো পজিশানে আছে যে মানে দুখানা লরি যদি পাশাপাশি যায় বা মাছের ট্রাকগুলো যদি পাশাপাশি যায়, আর এক্সট্রা কোনো কিছু মানে তাকে পাশ কাটিয়ে যাওয়ার সাহস পাবে না, এরম ব্যাপার। দেখা যাচ্ছে, হ্যাঁ সবাইকে দেখা যাচ্ছে। তো এখন আমরা আছি হেঁড়িয়া খেজুরি, পূর্ব মেদিনীপুরে। একটু ব্রেকফাস্ট করে নেওয়া হচ্ছে। এখন অফিসিয়াল ইন্ট্রোডাকশানটা হয়ে যাক। হচ্ছে শিবু, এটা হচ্ছে আমাদের তৌফিক, আমাদের গুরুদেব। ওটা হচ্ছে সায়ন, আর একজন মেম্বার আমাদের আসছে। একটুখানি খাওয়া দাওয়া করে নেওয়া হবে। হ্যাঁ বসে
ঘর দর গুছিয়ে নিয়ে গেছো নাকি? কে? গামছা, জাঙ্গিয়া, মাঙ্গিয়া, হ্যাঁ। গেঞ্জি সব ঘাট ছিল, আমাদের তো প্ল্যানে ছিল গিয়ে চান টান হবে। আজকেও ঘর গুছিয়ে নিয়ে এসেছি। আমার ঘর গোছানোর জিনিসের মধ্যে আছে এইটা, কারণ নেই। এনেছিস তো? সব নিলি, এইটা নিলি না কেন? সব ওই আগের বারে সব বলেছিল যে কি কি নিবি না নিবি। আমি এবারে কিচ্ছু নেই, আমি জানি আমি জলে নামবো না, আমি যাবো গিয়ে একটা জিনিস করবো, করে চলে আসবো। কি করবি রে? একটা জিনিস সত্যি মানে খুলে ছবিটা খুলে ব্যাপক খুলে। তো আমরা লাস্ট দাঁড়িয়েছিলাম খেজুরিতে, এত পরিমাণে বৃষ্টি, তো আমাদের দাঁড়াতে মানে বাধ্য হয়েছিলাম আর কি। রেনকোটেও মানা যাচ্ছে না, এত পরিমাণ বৃষ্টি। তো আমরা এখন খেজুরি থেকে দীঘার দিকে যাচ্ছি, মানে একই রুট আর কি। তো আকাশটা মোটামুটি ভালোই পরিষ্কার আছে, ওয়েদারটা ভালোই। কিন্তু আগে যেগুলো মানে ফেস করে এলাম, বাপরে বাপ বিশাল বৃষ্টি। রামনগরের পর থেকে এত বৃষ্টি মানে চিন্তা করারই বাইরে। ইভেন আমি বুট পরেছিলাম, বুট খুলে আমি এই স্লিপার পরে নিয়েছি আর কি। আর একটা জিনিস হচ্ছে স্পিডটা, মানে আমরা যেরকম স্পিডে আসছিলাম সেরকম স্পিডে আমি আসতে পারছি না। একটা হচ্ছে এই যে রাস্তার অবস্থা দেখছি, এই কিছুক্ষণ হলেই মাত্র 200 মিটার আমি দেখলাম যে এই একটা বাইক লেন আর কি। বাদ বাকি তো যা আসছি সব ডবল লেনে আর সিঙ্গেল ওয়েতে। মানে ওভারটেক করতে গেলে চিন্তা ভাবনা করে ওভারটেক করতে হচ্ছে, 2 নম্বর জোরে চালাতে গেলে চিন্তা ভাবনা করে জোরে চালাতে হচ্ছে। এখানে আমার কিছু কলেজের বন্ধুর বাড়ি আছে এই আশেপাশে, এগরা, কাঁথি। তাদের কল করলাম, তারা একজন তো ধরলো, বলে একজন বাইরে আছে, আর একজন বললো আমি বাড়িতে নেই, কোথায় গেছেন এরকম কিছু একটা বললো। তো নাহলে দেখা করতাম অনেক দিন পর, একটা মানে কলেজের ছাড়ার পর এত বছর কেটে গেছে, 2019-এ লাস্ট কলেজ, তারপরে এত বছর কেটে গেছে। বন্ধুদের সঙ্গে দেখা হলে খুবই ভালো লাগে। আসছে বাপরে বাপরে বাপ, যাচ্ছে রাজস্থান মাঝখান দিয়ে। এরা কি লাকি, হ্যাঁ, সাধারণ মানুষের যারা দ্বারা নির্বাচন হচ্ছে, নির্বাচন হওয়ার পর মানে 5 স্টার লাইফস্টাইল, মানে যদি লাইফস্টাইল কিছু হয় তারা পাচ্ছে, সব রকম ফেসিলিটি পাচ্ছে। যখন যাচ্ছে পুরো রাস্তা ফাঁকা, কেউ কোথাও নেই, মানে রাস্তা ফাঁকা করিয়ে দেওয়া হচ্ছে, স্পেশাল কনভয় যাচ্ছে। মানে সিনেমায় যে যে জিনিসগুলো দেখছি সেই জিনিসগুলো এদের সঙ্গেই হচ্ছে, কিছু করার নেই। আমার সঙ্গে যে ছেনাগুলো এসছে তাদের বলছি যে মোটামুটি একটা স্পিড মেনটেন করে চ, এই সরু রাস্তা তারা হু হা করে সব চালাচ্ছে। বৃষ্টির জন্য অনেক গাড়ি আসছিল, প্রায় 9 করে পেছনে খান 30-40 গাড়ি আসছিল, সব এদিক ওদিকে যেখানে সেট পেয়েছে সেখানে সব ঢুকে গেছে। প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। এখানটা এতটাই ভিড়, মানে গাড়িতে বসে একে অপরের পায়ে পা ঠেকে যাচ্ছে। আর বাসগুলো তো যাচ্ছে মানে সেই লেভেলে। মানে এইটুখানি ন্যারো রাস্তা, তার মধ্যেই সালারা ওভারটেক করছে একে অপরকে। আবার গিয়ে মানে দুটো বাস একসঙ্গে দাঁড়িয়ে পড়লে টোটাল রাস্তা ব্লক। আর আজকে 15ই আগস্ট, তো সেই জন্যই কচি কাচাগুলো বেরিয়েছে। এরকম প্রায় 4-5টা কচি কাচাদের গ্রুপ ফেলে এসছে। ভালো লাগলো এগুলো দেখে।
ভালো দিনেই আমরা মেদিনীপুরে এসেছি। মাতঙ্গিনী, বিদ্যাসাগর, ক্ষুদিরামের শহর এটা। वंदे मातरम। वंदे मातरम। वंदे मातरम। वंदे मातरम। তো আমরা এখন আমাদের গন্তব্যতে আপাতত এসে পৌঁছেছি। ওই পয়েন্টটা কিন্তু ট্রেনে দেওয়া যেত নাকি? ওই পয়েন্টটা ওইটা হলে তৌফিক, তার মানে ওই দিকে আমাকে যেতে হবে, আমাদের কোন দিকে? ওই দিক দিয়ে নামাতে হবে। না ব্যাপারটা বর্ষা এসছে তো অনেকটা টেনে দিয়ে অনেকটা টেনে নিয়ে যা। হ্যাঁ এখানটা বসছিলাম। আচ্ছা হ্যাঁ, আমরা এই সোজা বসছিলাম। তাহলে ইয়ো আসা হলো। আচ্ছা আগে জায়গাটা বুক করে আস, মানে সব ভুল পাল্টে দিয়ে একটু দেখে আসতে হবে। ও ও কি বল, ঝাপ মেরে দে পাবান। এটা এটা হাতে একটা বোতল লাগবে। মন্দারমণি যাওয়ার প্ল্যানটা ছিল, তো আমাদের যে টিম লিডার তৌফিক বললো যে সবই একই, তো তাই আমরা একটু নিলিবিলি পাবো বলে আমরা এই তাজপুরে এসে উঠলাম। এটা অ্যাকচুয়ালি তাজপুর শঙ্করপুর এলাকা মানে একই এলাকা, খালি মানে বিচ অনুযায়ী আলাদা আর কি, যা দেখলাম আর কি। তো আমি এখন দাঁড়িয়ে আছি পাড়েতে। তো আজকে ওয়েদারের কারণে ঢেউটা সেই পরিমাণ দিচ্ছে। আমি একদম কাছে দাঁড়িয়ে আছি। আর আমরা আছি এই সামনে একটা ছোট্ট ধাবা মতন আছে, এই ছোট্ট মতন ধাবাতে। তো দুপুরের খাওয়া দাওয়াটা এখানে আমরা মোটামুটি সারবো। কেন বলছি, গাড়ি নিয়ে আমরা এসছি, তো গাড়িগুলোকে একদম প্ল্যানিং ছিল আমাদের অন্য, যে একটু বিচে নেওয়ার ব্যাপার ছিল, কিন্তু সেরকম সুযোগ হলো না বলে তাই তৌফিক বলল যে কাছাকাছি মানে এমন জায়গায় খাবো সেখানে গাড়িটাও থাকবে, ভালো ভিউটাও থাকবে, কোন সব দিক থেকে সেফটি। তো সেই জন্য আমরা গাড়িটাকে এখানে রাখলাম এবং এখানে খাওয়া দাওয়া করবো। আমি এখন পাথরের ওপর দিয়ে হাঁটছি বলে আমাকে একটু মুখটা নিচু করে হাঁটতে হচ্ছে, পুরো বোল্ডার। শিবু দাদা বসে, শিবুদার বন্ধু, এটা সায়ন। আর তৌফি এখন ঠান্ডা গেলে একটু আবার গরম পড়ে যাবে। হ্যাঁ ঠান্ডা হলে আচ্ছা ঠিক, আমি ভাতটা রান্না করে রাখছি, তারপর এবার এখন মাছটা দুপুরে খাওয়া দাওয়া হবে, সেই নিয়ে ডিসকাশন চলছে। তো দিলে আমি কি বলছি, মাছটা ভেজে রাখলাম, 10 মিনিট আগে এসে বলে দিলে বা আমার নামান নিয়ে যাবে যে আমরা যাচ্ছি, তখনই আমরা রান্নাটা বসাবো। মানে মাছটা আর চিংড়ি মাছটা আর পমফ্রেট মাছটা বেলা ক্রমশ বাড়ছে, তো সেই কারণে ঢেউয়ের পরিমাণটাও বেড়েছে। তো কোথায় বসবো? ওই তো যেখানে বসছি। ক্যামেরাটা নিয়ে থাকবি, ঠিক আছে, আমাদের একটা ছবি তোলা হচ্ছে, সেখানে সায়ন বসে, আর পেছনে সমুদ্র। উড়েছে
তুই নটরাজের মতন যা পোজটা দিয়েছিস মানে সেই চান টান করাও সেরকম কোনো আমাদের প্ল্যান নেই, কারণ এখানে চান করলে আবার ভালো জলে চান করতে হবে, নাহলে গা হাতে একটা নুন নুন ভাব থাকবে, সবসময় চ্যাট চ্যাটে ব্যাপার থাকে। সকালবেলা চান করেই এসছি। সায়ন যাচ্ছে, সময় বাড়ছে, ঢেউটা আরও রূপ তার মানে বেশি করে দেখাচ্ছে। তো আমরা কেউ সাহস করলাম না নামার জন্য, কারণ নামলে কখন কি হতে পারে বিপদ তো বলে আসে না কাউকে। তো আমরা ওই জন্য হেঁটে যাচ্ছি, একটু চড় মতন আছে সামনে দেখাবো, চড় মতন আছে, তো ওইখানে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। হাওয়া যত দেবে ঢেউ তত মারবে, আর তত তোর কাছে জলটা কোথাও টেনে নামাচ্ছে দেখ। তো হেঁটে হেঁটে এলাম আমরা অনেকটাই। আমাদের গাড়ি রাখা আছে এই সামনের এই তাঁবুটার কাছে, তো ওখান থেকে হেঁটে হেঁটে এলাম। একটা ভালো জিনিস দেখতে পেয়েছি যেটা আপনাদের দেখাবো, সচরাচর আমরা পুরী গেলেও দেখতে পাই না। এই দেখুন 3টে স্টার ফিশ। এখানে অনেক স্টার ফিশ এরকম পড়ে আছে, কিন্তু যা দেখে যা মনে হচ্ছে সবগুলোই মারা গেছে। মরে গেছে এটা। তো ঠিক আছে, किस्मत हल्के फुल्के चॉकलेटी मन हल्के लिक्विड से करेंगे খাওয়া দাওয়া আমাদের মোটামুটি হয়ে গেছে। তো আমরা খাওয়ার মধ্যে খেলাম ভাত, মুগের ডাল, আলু ভাজা আর চিংড়ি মাছ নেওয়া হয়েছিল, 7টা করে চিংড়ি মাছ নেওয়া হয়েছিল, আর একটা পমপ্লেট দুখানা পমপ্লেটের একটা ডিশ নেওয়া হয়েছিল, আর নর্মালি যেরকম সব কিছু থাকে। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এত পরিমাণে হাওয়া দিচ্ছে, এতক্ষণ হাওয়া ছিল না, গরমে মানে এত পরিমাণ গরম হচ্ছে চিন্তার বাইরে। তো এখন হাওয়াটা দিচ্ছে, তো সেই জন্য আমরা ওই বিচের প্রায় একটা বসে আছি। আমি এইখানটা বসছিলাম, আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে, পুরো ভিজিয়ে যেতে এত জলে, ওই জন্যই ওপরটায় উঠে বসে আছি।
আমাদের মোটামুটি এখন সব এবার বেরোনোর জন্য রেডি হচ্ছে। প্রায় আমরা 10:30 থেকে 6টা অবধি ছিলাম এই জায়গাটাতে। বেশ ভালো ব্যবস্থা, সব কিছুই ভালো ব্যবস্থা। আর এখানটা মোটামুটি একটু নিলিবিলি ছিল বলে আমরা এসে এখানে দাঁড়ালাম, মানে দাঁড়িয়েছিলাম অ্যাকচুয়ালি। প্রথমে না হলে আমাদের যাওয়ার কথা ছিল মন্দারমণি। এটা মন্দারমণি থেকে প্রায় 7-8 কিলোমিটার আগে। এক সেকেন্ড দাঁড়া, নে নে সামনেটা এগিয়ে ঘোরা। এইটা ধর, এটা হ্যান্ডেলটা হাতি বাচ্চা একটা। সামনেটা এগোবি এবার, সামনেটা এগো এগো পুরো মাথার সামনে, পুরো 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 একটু ব্যাগে, একটু ব্যাগে। পুরো কাছে না পুরো উঠে যাবে, এবার উঠে যাবে। গিয়ারটা ডাউন কর। দাঁড়া, আগে দিয়ে করে নি। চার জায়গায় স্টিয়ারিং গো, গাড়িগুলোকে অনেক লড়াই করে তোলা হলো। তৌফিকের গাড়িটা এখনো তোলা বাকি আছে। উঠে যাবে। ঠিক আছে, চ। আয় চলে আয়। শিবু আছে আর আমি আছি। শিবু বেরোক, তারপরে আমি বেরোবো। কারণ পজিশনটা এতটা ঝপ করে উঠে পড়লে একটা বিচ্ছিরি ব্যাপার। উঠে যা, উঠে যা। হ্যাঁ ঠিক আছে।
জিপিএসটা এবার লাগিয়ে নেব, মোটামুটি সবাই রেডি, সবাই মোটামুটি রাস্তাতে উঠে পড়েছে। জিপিএসটা লাগিয়ে নেব। লুকিং গ্লাসগুলো অ্যাডজাস্ট করে নিই। হ্যাঁ ঠিক আছে, অল সেট গুড। ঠাকুরের নাম নিয়ে আমরা যেন সেফভাবে মোটামুটি যেন বাড়ি পৌঁছে যেতে পারি, যেমন সেফলি এসেছি সেফ যেন বাড়ি। এখন 10টা 21 বাজে। যেরকম গুগল ম্যাপ অনুযায়ী এস্টিমেটেড টাইম দেওয়া ছিল যে 10টা মতো, তো আমরা ঠিকঠাক সময়টা পৌঁছে যেতাম। আমরা কোলাঘাটে দাঁড়িয়ে একটুখানি খাওয়া দাওয়া করেছি, আর সময় খিদে পেয়ে গেছিলো খুবই জোরে, তো তার জন্য খাওয়া দাওয়া করতে যাওয়া সময়টা লেট হয়েছে। আমরা ব্লগটা শুরু করেছিলাম কোনা হাইরোড থেকেই, তো ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগেতে, নতুন কোনো জায়গাতে।